আজ আমরা কথা বলবো কিং খান শাহরুখ খানকে নিয়ে। কিন্তু থাম্বনেইলে তো জিহাদ আহমেদ রোস্ট লেখা। মানে কি জিহাদ আহমেদ আর শাহরুখ খান একই লোক না? এটা আমিও মানি যে শাহরুখ খানের সাথে আমার কিছুটা কানেকশন, কিছুটা মিল তো আছেই অবশ্যই। এখন আপনারা অনেকে বলবেন, আরে ভাই তুমি জিহাদ আহমেদকে নিয়ে এত ভিডিও বানাও, কিন্তু জিহাদ আহমেদটাকে কি তোমরা জিহাদ আহমেদকে চেনো না? ওয়ান এন্ড অনলি মহামান্য, স্টাইলিশ, সোয়াগ, থাগ, সিগমা, মাকো, কিউট, রোমান্টিক, এগুলোর কোনোটাই না। দা জিহাদ আহমেদকে চেনো না? একে না চিনলে তো ভাই তোমার ড্রেনের পানি দিয়ে গোসল করে পবিত্র হতে হবে। না ভাই চিনি না। আরে ওই ছেলে যার ইউটিউবে 50,000 সাবস্ক্রাইবার্স, চিনি না। আরে ওই ছেলে যার ইউটিউব চ্যানেলের নাম জিহাদ এক্সট্রা, চিনি না ভাই। আরে ও যে নিজের ভিডিওতে ক্রিঞ্জ আর আনফানি জোকস মারে, ও হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি। আমাদের জিহাদ ভাইয়া অনেক বড় লেভেলের লুচ্চা, আর তার এই লুচ্চামি নতুন কিছু না, অনেক আগে থেকেই জিহাদ ভাইয়া কঠোর পরিশ্রমের সাথে লুচ্চামি করে আসছে। এতে করে জিহাদ ভাইয়া অনেক মেয়েকে কিস করার সুযোগ পেয়েছে, হয়তো ছেলেদেরও, হু নোজ। Oh yes, daddy. আর কিস নিয়ে এত জ্ঞান থাকায় সে এই সম্পর্কে অনুভূতি নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলেছে। তোমরা যারা সিঙ্গেল আর কখনো কিস করার সুযোগ পাওনি আর ডিপ্রেশনে গাঁজা ফাজা খাচ্ছ, তারা ওইসব বাদ দিয়ে এই গু খাও। উপস সরি, ভুল করে সত্যি কথা বলে ফেলছি। তো তোমরা সিঙ্গেল হয়েও কিস করার অনুভূতি পেতে চাইলে এই ভিডিওটা দেখতে পারো। তখন তারা কিস করে, তখন এমনটা মনে হয় যে আমাদের যে ঠোঁট সেটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে এবং আমাদের যেটা ভীষণ ভালো লাগে এবং মনে হয় আমরা কোনো নেশা করেছি। লাইফে জিএফ নাই, তাই কিস করে নেশা করতে পারি না আমরা ভাই। গাঁজা ডেন্ডি এসব খেয়েই নেশা করি। বাই দ্য ওয়ে, তুমি কি খেয়ে নেশা করে এই ভিডিওটা বানাচ্ছ? ফ্রেন্ড লিস্টে এমন বন্ধু আছেই যে ভাই সকাল বিকাল গার্লফ্রেন্ডের গল্প করবে, 24 ঘন্টায় 24,000টা কিস করে এসে বলবে, ব্রো কিস করে আসলাম বুঝলি, উপস তোরা তো সিঙ্গেল। আর তুমি যখন এদের জিজ্ঞাসা করবে এসব করে কি হয়, যেটা রিলিজ হলে আমরা ভীষণ স্যাটিসফাইড ফিল করি এবং ভীষণ খুশি অনুভব করি। তো এটাই ছিল সায়েন্টিফিক রিজন যে আমরা কিস কেন করি। কোনো কোনো মানুষের মন নদীর মতো গভীর হয়, আবার কারোর কারোর চোখ নদীর মতো গভীর হয়, কিন্তু আমাদের জিহাদ ভাইয়া নিজেই নদী। আই এম নাও রিভার অন দা বোট। তখনই ক্যামেরা উঁচু করে কিছু একটা বলতে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আশেপাশে সব মানুষ আমার দিকে তাকায় আছে। নামিয়ে নিচ্ছিলাম ক্যামেরা বারবার। ব্লগার হইতে হইলে আসলে একটু নির্লজ্জ হইতে হয়। হ্যাঁ ভাই ঠিক ঠিক, ব্লগার না নির্লজ্জ হয়। জিহাদ ভাইয়া একদম ঠিক বলছে। জিহাদ ভাইয়া কত কুল, নির্লজ্জের মতো পাবলিক প্লেসে ব্লগ করে না। সো গাইস ফাইনালি শুট ডান। আর এখন কই যাবা? এখন বাসে যাচ্ছি। এই ভিডিওটাকে শেয়ার করে জিহাদ আহমেদের কাছে পৌঁছে দাও। আমার লাভের জন্য বলছি না, জিহাদ আহমেদও জানুক হি ইজ নট দ্য বস। ও যা চায় তাই হবে না, তার বিরুদ্ধেও কথা বলবে মানুষ। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন।